ভাবি, ভাই তোমারে ডাকছে। তোর ভাইকে গিয়ে বল আমি তোর ভাই চাকর লাই, আমি যেতে পারবো ক্লাই। ভাই, ভাবি আসবে ক্লাই কইছে। কি বললি? আরেকবার বল কিনে। আমি কিছু বলি নাই। একটা কথা বলবো কিনে, আমি তো রূপে পাগল আছি। তোহাকে উপরবালা অনেক যত্নে বানিয়েছে। তোহার ওই মায়াবী চোখ, তোহার ওই গোলাপের মতো ঠোঁট, জোসনার মতো হাসি আমাকে যেন পাগল করে দিয়েছে। আমি তোকে অনেক ভালোবাসি। লাটক, আমি তোকে ভালোবাসি লাই। কি বললি? আরেকবার বল, আমাকে ভালোবাসিস লাই? লাগছে, লাগছে, আমি তোকে ভালোবাসি। ছাড় কিনে, আমি তোকে ভালোবাসি লাই। তবে রে। সত্যি ওদের ভালোবাসা দেখিলাই চোখ দুটো জুড়ান যায়। ওদের ভালোবাসায় কারো যেন লগন না লাগে। মাসি, আমাকে বাঁচা মাসি, তোর ছেলে আমাকে মারছে। ছাড় ছাড়, কি হয়েছে আমাকে বল। আমি বেদিনে সর্দার আছি বটে, ও আমায় লাগি ভালোবাসে লাই। দাঁড়া কিনে, আমি তোদের বিহাটা অল্প দিনে দিয়া দিব। আমি তোর ছেলেকে বিয়ে করবো ক্লাই রে মাসি। মাসি, জমিদার বাবু তোমাকে ডেকে পাঠিয়েছে। কেন হ্যাঁ রে, কি হয়েছে? জমিদারের ছেলেকে সাপে কেটেছে, তাই তোমাকে তলব করেছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। তোকে যেতে হবে ক্লেমা, আমি যাচ্ছি। তুই এখন বুড়ি হয়ে গেছি, আরাম কর। লাই লাই, তোকে যেতে হবে গলাই, আমি যাচ্ছি। আরে মা, তুই বুঝছিস লাই কেন? তোর ছেলে বেদিনে সর্দার আছে বটে, আমায় নিয়ে ভয় পাস না, আমি যাচ্ছি। আমি তোকে একা যেতে দেবো ক্লাই, আমিও যাবো তোর সঙ্গে। চল তাহলে। হে তো কালটা নিদংশন করেছে, হে বিস্তর অসম্ভব। তবু একবার চেষ্টা করে দেখি কেনে। আমি তোকে বিষ তুলতে দেবো ক্লাই, তোর যদি কিছু হয়ে যায় হে বিষ আমি তুলবো। তোকে তুলতে হবে ক্লাই, আমরা বেদে আছি বটে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচানোটাই আমাদের ধর্ম আছে। লে, বিন বাজা কিনে। জমিদার, তোহার ছেলে আর বেঁচে লাই, আমরা আসছি। জমিদারের 6 নম্বর ছেলেটাও সাপের কামড়ে মারা গেল। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, জমিদারের সব ছেলে সাপের কামড়ে মরছে কেন? সে অনেক ঘটনা। জমিদারের যে জায়গায় এখন বাড়ি আছে, সেই জায়গায় 10 বছর আগে ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলে বাস করত
একজোড়া নাগ আর নাগিন। হঠাৎ জমিদার তার লোকজনকে আদেশ দেয় সেই জঙ্গল কেটে ফেলতে। তখন সব জঙ্গল কেটে ফেল। বাবু, এই জঙ্গল কাটলে আমাদের বিপদ হবে। এটা নাগ নাগিনীর বাসা। কিচ্ছু হবে না, কেটে ফেল। তোরা যদি ভালো চাস তাহলে আমাদের এই বাসা ছেড়ে চলে যা, না হলে তোদের প্রত্যেককে মরতে হবে। তোদের কাউকে কাটতে হবে না, আমি কাটছি। আটকা আমাকে। তুই আমার সঙ্গীকে শেষ করে দিলি। কাট এই জঙ্গল, মানা বাড়ি। আমি নাকি আজ আমি শপথ করছি, তোর বংশকে যদি আমি নির্বংশ না করতে পেরেছি তাহলে আমি নাকিন না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। সেই থেকে নাগিন তার প্রত্যেকটা ছেলেকে শেষ করে দিচ্ছে। নাগিন যেটা চাইছে জমিদার সেটা করে দেবে। জমিদার ভীষণ রাগী, এক যদি মানুষ, ও কখনোই মাথা নত করবে না। তখন তুই আমাকে বিষ তুলতে দিলি না কেনে? ভয় যদি তোহার কিছু হয়ে যায়। তোহার এই আমার প্রতি ভালোবাসা দেখা আমি মুগ্ধ হয়ে যাই। সারা জীবন এইভাবে আমায় ভালোবাসি তো কখনো আমার এই হাতটা ছেড়ে দিবি ক্লাই তো? এই হাত তো আর ছেড়ে দেওয়ার জন্য ধরিলাই রে, শুধু সারা জীবন কেন, জন্ম জন্মান্তরে আমি শুধু তোহারই হয়ে থাকবো। অনেক ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। আমি জানি মা বলেছে অল্প দিনে আমাদের বিয়ে হবে। সত্যি? হ্যাঁ। সেদিনটার কথাই আমি ভাবছি। তুই হবি মোর সর্দার, আমি হব তোর সর্দার নি। আমরা দুজন অনেক খুশি থাকবো। ও ও লা 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 ও ও লা লা। শীতের সন্ধ্যা, কমলাপুর রেল স্টেশন যেন ঘুমিয়ে পড়েছে কুয়াশার এক চাদরে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রুনা তাকিয়েছিল দূরের দিকে, শেষ ট্রেনটার দিকে। আজকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন, সিদ্ধান্তের দিন। 5 বছর আগে একই প্ল্যাটফর্মে প্রথম দেখা হয়েছিল রুনা আর অর্ণবের। অর্ণব তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আর রুনা ইন্টার্নশিপ শুরু করেছে ঢাকায়। দুজনেই ছিল ভিন্ন ভিন্ন ট্রেনের যাত্রী, কিন্তু একদিন ট্রেন দেরি করেছিল, আর সেই দেরিতেই শুরু হয়েছিল এক সম্পর্কের পথ চলা। তারা একসাথে ঘুরছে, গল্প করছে, ভবিষ্যতের স্বপ্ন বুনছে। কিন্তু জীবন তো সবসময় সহজ রাস্তা দেখায় না। অর্ণবের পরিবার চায় সে বিদেশে চলে যা, ক্যারিয়ার গড়ুক। রুনার পরিবার চায় সে শীঘ্রই বিয়ে করুক, বয়স তো হয়ে যাচ্ছে। শেষমেশ সিদ্ধান্ত হয়, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে 5 বছর পর এই একই প্ল্যাটফর্মে এসে দেখা করবে। কেউ আসবে না, মানে সম্পর্কটা এখানেই শেষ। কারো কারোর জন্য প্রতিশ্রুতি মানে অপেক্ষা, আর কারো কারোর জন্য চলে যাওয়া। আজ সেই দিন। রুনা দাঁড়িয়ে আছে, কুয়াশার মধ্যে ভেসে আসছে ট্রেনের বাঁশির শব্দ। কার বুক ধরফর করছে। অর্ণব কে আসবে? ট্রেনটা থামলো, লোকজন থেমে গেল, নতুন যাত্রীরা উঠে গেল, সময় থেমে গেল যেন। রুনা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। হঠাৎ এক গলা, তুমি ঠিক একই রকম আছো? রুনা চমকে তাকালো। অর্ণব ঝাপসা চোখে দেখে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে হাসলো। তুমি এসেছ? কাপা গলায় বলল সে। অর্ণব বলল, ট্রেন যদি সত্যি হয় সে ফিরে আসে, ঠিক যেমন আমি। দুজনেই কিছু না বলে দাঁড়িয়ে রইল, হাত ধরল ধীরে ধীরে। চারপাশে কুয়াশা, ট্রেনের শব্দ, সব মিলিয়ে যেন একটা চিরন্তন মুহূর্ত।
শেষ ট্রেনটা ছেড়ে গেল, কিন্তু রুনা আর অর্ণব থেকেই গেল একসাথে।